তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 21শে জুন, বেশ শুক্রবার, এখন বাজে 9:30। এখন থেকে ব্লগটা মানে ইন্ট্রোটা দেওয়া শুরু করলাম। আমি সকালে কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, মানে আজকে সমস্ত কাজ সেরে ক্যামেরার সামনে এসে চা খেয়ে নিয়েছি, মেয়ে চান করে নিয়েছে, পুজো নিয়েছে। যেহেতু বলেছিলাম যে এই কাজের জন্য যাবো 10:30 11টার মধ্যে বেরোবো, দেখবো মানে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। শেয়ার করতে পারবো রাস্তায়, মানে অফিসের যেখানটায় যাবো শেয়ার করাটা ঠিক না, অনেকটা একটা অফিসিয়ালি জায়গা। চলো এবার টিফিনটা কি করি না করি। আর কালকের ব্লগটা পাবলিশ করতে বসিয়ে দিয়েছে। আর এখন মেয়ে দুদিন ধরে স্কুল যাচ্ছে না, কেন পাঠাচ্ছি না, থাক সেরকম হলে সোমবারেও যাওয়া হবে না, সোমবারেও পড়া আছে। চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর কি টিফিন করি না করেছিলাম যে রান্না হয়ে গেছে। আর এই যে এখানে গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ক্লিন করে দিয়েছি। আর রান্না করেছি এই যে আজকে লাল লাল কাতলা মাছের ঝোল করেছি। কাল অবধি হবে, কেন দুবেলার জন্য। আমরা তো যেহেতু দুপুরের খাওয়ার পর রাতে ভাত মাছ আমাদের একটুও ভালো লাগে না, রাতে অন্য একটা জিনিস করবো, কি করি না করি রাতের ব্লগে দেখাবো। আর এই যে আমাদের টিফিন হচ্ছে চিড়ে, আমি একটু চিড়ে দই খেয়ে নেবো। আর ওই যে কালকে ম্যাগি আছে গরম করে রেখেছি। আর এই যে ভাত, আর কিছু করিনি, এক তরকারি ভাতই করেছি। আমরা যাবো, আসতে কত দেরি হবে না হবে, এই জন্য রান্নাটা করে রেখেছি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর মেয়েও পুজো দিয়ে এই যে চান হয়ে গেছে, চান করে এখন চুল আঁচড়াইনি, আঁচড়াবো, খেয়ে নি, আমার খিদেও পাচ্ছে। খেয়ে দিয়ে তারপর চুলটা আঁচড়াবো, তারপর যখন যেখানে যাবো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর কালকের ব্লগটা ছেড়ে দিয়েছি, আজকে একটু লেট হয়ে গেছে, কারণ কি উঠেছেই হচ্ছে 8:45-টার সময়। তারপরে এডিট করতে হয়, থাম্বনেল করতে হয়। কালকে আমি কিচ্ছু করে রাখিনি, কদিন ধরে কিছুই করে রাখছি না, একেবারে সকালবেলা উঠেই করছি। তাই জন্য থাম্বনেল বানালাম। মেয়েই খাচ্ছে বলে থাম্বনেলটা বানালাম, তারপরে এই ইন্ট্রোগুলো ভালো করে পর সাজাতে হচ্ছিলো। তাই জন্য আজকে একটু লেট হয়ে গেছে ব্লগ পাবলিশ করতে। তোমরা অতি অবশ্যই দেখো ব্লগটা, একটু দেরি হয়ে যাবে। তারপর চলো এখন আমি খেয়ে নিই টিফিনটা। যে মা খেতেও স্টার্ট করে দিচ্ছে, কেমন লাগছে খেতে? চলো আমি এখন ম্যাগিটা খাই, পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে 10:25, 5:25 বলে ফেলছিলাম, 10:25। যে আমিও রেডি হয়ে গেছে, এখানে কাগজপত্র নেওয়া রয়েছে, মেয়েও রেডি হয়ে গেছে। কেন মেয়ে একা একা ঘরে কি করবে, কেন কখন আসবো না আসবো। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, যতটা পারবো ক্লিপ তোলা শেয়ার করার চেষ্টা করবো। A few moments later. ফুল দাদা হ্যাঁ এসছি, আসছে। হ্যাঁ ব্লগই অন করে। হ্যাঁ ইয়ারবাডটা দেবে আমার, থাক এখন থাক। পাশে এখনো কত দূর, সেই জ্যামে এদিকে না। 3টে বাজে, যে কাজের জন্য গেছিলাম কাজটা হয়ে গেছে, এসে একটু শুয়েছিলাম। আর দূরে উঠে গেছে, এতক্ষণ মেঘলা ছিল। আর মেয়েকেও ভাত দিয়ে দিয়েছে। আর এই কাতলা মাছের ঝোল ভাত, আর আমি একটু পেঁয়াজ নিয়েছি, এগুলোই খাবো। খেয়ে একটু শুয়ে তারপরে উঠে কী করি না করি, কটা কাঁচা ভিজাবো। আর রাত্রিরে রান্না করবো, কিন্তু ও তো ব্লগে দেখাতে পারবে না। আমি ছোলার ডালটা করবো, সেটা ও থাকতে থাকতেই দেখিয়ে দেবো। আর রাত্রিবেলা আবার কী করি না করি, পড়া আছে, আমি কোথায় যাবো সেটা বলো। হ্যাঁ তো বললাম তো থাকবে না, পড়া আছে। থাকবো না সেটা তো বলতে হবে, পড়া আছে। পড়াটা থাকে না শুক্রবারে, আজকে হঠাৎ রেখেছে, তো যাবে, সেটা তো ক্লিপে শেয়ার করবেই। চলো বন্ধুরা, আজ হচ্ছে 5টা, পুরোপুরি 5টা বেজে গেছে। এতক্ষণ খেয়ে দিয়ে শুয়ে ফোন দেখছিলাম, কিছু ব্লগ দেখছিলাম। আর আমি একটা ভূতের শর্ট ভিডিও দেখছিলাম। তো দেখার পর তারপর এখন 5টা বেজে গেছে, চা করতে এসছে। অনেক দিন পর বিকালবেলা চা খেলাম আজকে, মানে খাচ্ছি, কারণ এত গরম পড়েছে চা একদম স্কিপ করে গেছি। কিন্তু আজকে একটু চা খেতে ইচ্ছা হলো, তাই জন্য দুধ চা না র চা খাচ্ছি। এই যেখানে র চা বসিয়ে দিয়েছি, চিনি নেই বলে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, চিনি নেই বলে, তাই জন্য বাতাসা দিয়ে করছি। আর এখানে দুপুরবেলা খাবারের বাসনগুলো রয়েছে, এখানে প্রেশার বার করা রয়েছে। আর আমার হাতে দেখতে পাচ্ছি হলুদ, কারণ কেটা নিয়ে এলাম, হলুদ বাড়ন্ত হয়ে গেছিলো, তাই জন্য হলুদটা এখন দোকান থেকে নিয়ে এলাম। মা করবে হচ্ছে ছোলার ডাল, সেটা তোমাদের সাথে এখনই রেসিপিটা শেয়ার করবো। আর মা ওখানে এখন বিছানা যাচ্ছে।
মাও ঘুমায়নি, একটুখানি চোখটা বন্ধ করে শুয়েছিল। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। এই পাচ্ছ এই যেখানে দুপুরবেলা সে খেয়েছিলাম সেই বাসনটা রয়েছে। তারপরে এখানে স্পেশাল বার করে রেখেছি, মা ছোলার ডালটা সিদ্ধ বসাবে। এই যে এখানে ছোলার ডাল বার করা রয়েছে, মানে ভিজিয়ে রেখে দিয়েছে। এখানে চায় সব নিয়ে নিয়েছি, আর এখানে চা ফুটছে। দেখেছো? এই যে মা কি করছো? মা বিছানাটা দেখেছো কত সুন্দর লাগছে? মা বিছানাটা ঝাড়ুক, আমি এখানে চাটা করি। তারপরে মা এখানে এইটা বসাবে, হলুদটা ঢেলে দিই। আর এখানে কি করছে নিয়েছি। আর আজকে দুঃখের বিষয় শুকনো লঙ্কা নেই, গুঁড়ো লঙ্কা দিলে ঝাল ঝাল হবে, অসুবিধা নেই। আমি কাজু কিশমিশ দেবো একটু। আদা গ্রেট করে নিয়েছি, এখানে ঘি নিয়ে নিয়েছি, তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেল দিয়ে দিলাম। রান্না তো বিকেলে করি না, ফার্স্ট টাইম না, করতাম মাঝে মাঝে, মানে ব্লগিং এ মা অনেকদিন পর করলো। সরি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, যেখানে ডাল সিদ্ধ করা আছে, কিশমিশ খাচ্ছি। এই দেখো গোটা জিরে বা ফোড়ন দিলেও ভালো সেন্ট আছে, কোনো জিনিস ছোলার ডাল একটু আগে এলাচ দিয়ে দিলাম। আজকে কাজু কিশমিশটা ভাজলাম না, ভাজলে না কেমন পুড়ে পুড়ে যায়। ধরো বন্ধুরা এখানে সব দিয়ে দিয়েছি, আর এই যে আদা দিয়ে দিয়েছি। আর আজকে কাজু কিশমিশটা ভাজিনি, ভাজলে না কেমন লাগে, গোটা গোটাই দেবো, ডাল ফুটবে তখন। ডালটা দিয়ে দিলাম। ছোলার ডাল একটু গোটা গোটা না রাখলে না ভালো লাগে না, ছোলার ডাল এমনি গায়ে জল মিষ্টি, একটু জল দেবো, পাতলা না হতে হবে না। 6:35 আমি রেডি হয়ে গেছি, কারণ কি আজকে পড়া আছে এডুকেশন। আর ওই যে মা ওখানে এখন লুচিটা মেখে, মানে আটাটা মেখে রাখতে, ময়দাটা, তারপরে যখন খাবো তখন মা করবে, কারণ তখন একটুখানি সফট সফট হবে। তাই জন্য সন্ধ্যাবেলা পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যে দিয়ে নিয়েছি। আর এখানে ব্যাগও গুছিয়ে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে পড়তে। তো চলো পরে এসে দেখা হবে। ওই যে চলো চশমাটা পরবো খালি, এখানে মা চশমাটা মুছে রেখে দিয়েছে, কারণ আমি মুছতে পারছিলাম না, আবছা আবছা পুরো দেখাচ্ছিল। কাছে হাত দিবি না কোনো সময়। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে। গেছে আজকে আমাদের অনেক দিন পর রাতের বেলা লুচি আর ছোলার ডাল খাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে মায়ের থালা, আর এটা আমার থালা। ওই যে মা কোনো চামচ আনতে গেছে। চলে এসেছি, ওই 10:15টার দিকে বাড়ি এসেছি, এসে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর আজকে 8 ঘন্টা কিছু মারিনি, পড়া ছুটে গিয়েছে, চলে এসেছি। তারপরে এখন খাচ্ছি, আর ভিডিওটা তোমাদের জন্য এডিট করবো, যতক্ষণ খাবো আর মানে জেগে থাকবো ততক্ষণ করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। টাটা বাই বাই, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।